হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে জল নিয়ে আসলাম আমার চারা গাছগুলোতে দিতে। আমি এদিকে আমার চারা গাছগুলোতে জল দিচ্ছি আর জুসোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আশা করি অবশ্যই ভালো লাগবে। তো ঘর ঠর গুছিয়ে রেখে এই যে বাসনপত্র মাজলাম। সকালবেলা উঠে আজকে বাসনপত্র মেজে নিয়েছি সবার প্রথমে। আর জুয়ের বাপ্পা এই মাত্র উঠলো, এই যে ও উঠে ব্রাশ করতেছে আর আমিও আসলাম একটু। পিছনের দিকটা ভালো লাগতেছে, খুব সুন্দর হাওয়া, তার সাথে রোদও উঠেছে খুব। তো এখন যাব বাড়িতে, জল দিলাম, জল দিয়ে এখানে একটু বসলাম। বাড়িতে গিয়ে তারপরে জুয়ের জন্য খাবার রেডি করে জুইকে খাওয়াতে হবে, প্লাস আমরাও খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো এখন আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কম্বলটা ভাঁজ করে রেখে দেবো সাইডে। আর পুতুলগুলো দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে। জুই একটা পুতুল দিয়ে খেলা শেষ না হতেই আর একটা পুতুল বের করে নেয়, আবার একটা নতুন পুতুল বের করেছে শোকেস থেকে, একা একা বের করে যখন ইচ্ছে ওর। আর হ্যাঁ, টিনের ফুটোগুলো দেখা যায় তা তো জানি, কিন্তু আমিও পর্দা লাগাতে চেয়েছিলাম ওখানে, কিন্তু আজ পর্যন্ত লাগানো হয়নি। তবে দেখি এ মাসের পেমেন্ট পেয়ে লাগানোর কথা আছে। তবে হ্যাঁ, এবার যদি মোবাইলটা না কেনা হতো তাহলে হয়তো হয়ে যেত পর্দা লাগানো, কিন্তু যা হয় ভালোর জন্যই হয়। তো চলো, এদিকে আমার বিছানা গুছানো কমপ্লিট। এবারে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। মোবাইলটা কিনেও অনেকটাই ভালো হয়েছে। একদম রেডি আমাদের চা, আর জুয়ের জন্য হচ্ছে দুধ। আজকেও দাঁতটা একটু ব্যথা হচ্ছে, তো দাঁতের ব্যথার বড়ি খেতে হবে মনে হচ্ছে, না হলে সারাদিন কাজ করতে পারবো না। সারাদিন তো আমাকে কাজ করতেই হবে। তো চলো এখন আমরা চা খাবো আর সোনা মামাকেও খাওয়াবো দুধ, মুড়ি, বিস্কিট। ও মুড়ি নিয়ে বাইরে চলে গিয়েছে।
কেলা মুড়ি নিয়ে আসো। এই দেখো মুরগিটা ডিম পাড়তেছে উপরে, আর এও এইখানে ভিতরে ঢুকে আছে খাঁচার মধ্যে। জামাই হচ্ছে, জামাই বলে যাচ্ছে। তো ক বলে সাদা পাড়া করে দাও। হ্যাঁ, সাদা পাড়া করে দাও। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের গ্রাম। আর চেষ্টা করি সবসময় আমাদের গ্রামের সৌন্দর্যগুলো তোমাদের সামনে তুলে ধরার। আমাদের গ্রামে ঠিক কী কী জিনিস আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমরা গ্রামে কীরকম জীবনযাপন করি। অতি সাধারণ জীবনযাপন আমাদের, কিন্তু সবাই সবার সাথে ভালোবেসে মিলেমিশে চলি। ও গিয়েছিল বাজারে, বাজার থেকে আসলো, তো আমি একটু লেবুর শরবত বানাচ্ছি। আজকে গরম পড়েছে প্রচুর। এই গরমের মধ্যে একটু শরবত খেলে ভালোই লাগে। তো লেবুগুলো চিপে দিয়ে আমি 1 চামচ করে চিনি, আর দুজনের জন্যই বানাচ্ছি। জুই ঘুমোচ্ছে, তো জুই খাবে না। আর দেখো মুরগির বাচ্চাগুলো আমার এখানে এসে আশেপাশে ঘোরাঘুরি করতেছে। আর একটু করে লবণ। তো বন্ধুরা, এই যে ওনাকে খাবে শরবত। আজকে গরম প্রচুর পরিমাণে পড়ে গিয়েছে, তো ওর পেটটা অনেক গরম হয়ে আছে। তো বানালাম একটা লেবু দিয়ে শরবত দুজনের জন্য। শরবতটা খেয়ে একটু কাজ করে তারপরে ওইদিকে স্নান করবো। স্নান করে এসে তারপরে রান্না করবো। ও মাছ নিয়ে এসেছে, মাছটা বানাতে হবে না। বড় হলে একটু আরো ভালো হতো। হ্যাঁ, কেমন সেই টক? এই গরমে একদম ক্লান্তি দূর নাকি? অনেকটা আরাম পাওয়া যায় শরবত খেলে গরমে।
আজকে জুই। হাত মুখ ধুইতে হবে তো। আর এই হচ্ছে মাছ নিয়ে এসেছে, মাছ আর মাছ, ঝিঙে, আলু, বেগুন সবকিছু একসাথে ঝোল হবে, মাছের পাতলা ঝোল হবে আজকে। আর আলু সব সবজিতে এই নয়, পচা আলু নিয়ে এসেছি। এই দেখো আলু পচে গিয়েছে, পচে যাচ্ছে আলুগুলো। এই আলুগুলো অনেকদিন ধরে খাওয়াই হচ্ছে না, তো এইগুলো হচ্ছে জলে ভিজেছিল না, তাই তাড়াতাড়ি পচে যাচ্ছে। শোনা এদিকে আসিস না, পাশে আসতে নাই। জুই আজকে স্নান না করে ঘুমিয়ে পড়েছে, তো ওকে এই সময় আর স্নান করিয়ে দেবো না, ওকে হাত মুখ ধুয়ে দিতে হবে। কেননা ঘুম থেকে ওঠার পর যদি স্নান করা হয় তাহলে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা জল দিয়ে। যা মশলা পুরোটাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর এখানে ঝিঙে, আলু, বেগুন সব কিছু কাটা ধোয়া আমার কমপ্লিট। এখানে দেখো কাঁকরোল আর এখানে মাছটা। তো জুইকে একটু ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে আমি এই যে চলে আসলাম সবজিটা বানাতে। আর ভাত হয়ে গিয়েছে অনেক আগেই। এখানে সব ধরনের সবজি কেটে নিয়েছি যা যা আমি বানাবো। তো মাছটা আগে ভেজে নেবো, মাছ ভেজে নিয়ে কাঁকরোলটা ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা আমি বানাবো ঝিঙে আর হচ্ছে বেগুন আলু দিয়ে। তো চলো মাছটা ভেজে নিই। দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এগুলো হচ্ছে প্যাকেটের হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নিচ্ছি। আজকের মাছের পিসগুলো কীরকম যেন। তো এই যে আমার মাছের ভাজা হয়ে গেল। মাছের ভাজাটা নামিয়ে রেখে এখানে আমি কাঁকরোল ভাজাটা বসিয়ে দেবো। তো চলো মাছ কাঁকরোল দুটোই ভাজা হয়ে গেল। এবারে আমি ঝোলটা বানাবো। আর তার জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন ছিল, তো ওটাই দিয়ে দিলাম। পাঁচফোড়ন শেষ হয়ে গিয়েছে, নিয়ে আসতেই মনে থাকে না। পাঁচফোড়নটা একটুখানি ভেজে নিয়ে আমি এবারে দিয়ে দিলাম ঝিঙে, বেগুন, আলুটা। লবণ হলুদ দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে ছেড়ে ভাজা করে একটু জল দেবো সেদ্ধ করার জন্য। ঢেকে দিয়ে আমি চলে আসলাম মশলা বাটতে।
এদিকে দেখো বেগুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি জিরেটা দিয়ে দিলাম, আর জিরেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো চলো, মাছের ঝোল একদম রেডি। আর এবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, তারপরে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে? দারুণ। ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছ এগুলো আমি রান্না করলাম অথচ জানি না। আর সাথে নিয়ে এনেছে লেবু। ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, আগে খাওয়া দাওয়া করে নি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বুঝলা, তুমি ছোট্ট ছিলে তখন কালে এরকম করো উ উ। আমি তোমাকে কি বলি বলতো, কি হয়েছে সোনা, তোমার কি হয়েছে, তুমি বলো কি ও। আর পাগুলো কেমন করো তুমি বলো তো ছোটতে? হ্যাঁ, পাগুলো এরকম করো, এরকম দেখো দেখো, এদিকে এখানে সব। আর যে পাগুলো এখানে শুয়েছিল না, পাগুলো এরকম করো ও, কথা তো বলতে পারো না, এরকম করো। হ্যাঁ, তারপর কি কি বলো আরো? দেখতে পাচ্ছ এখানে কতগুলো পোকা, এগুলো হচ্ছে উড়ি পোকা। একদম লাইটটাতে ভরে নিয়েছে, ধীরে ধীরে বাড়তেই আছে। জুয়ের পাপা ঘরে বসে বসে এডিট করতেছে, তাই এখানে ভয়েস চলে আসতেছে। আজকের সারাদিনের ভিডিও শ্যুট আমার মোটামুটি কমপ্লিট। তো এখন ও এডিট করতেছে ওর ভিডিও। আর এই দেখো উড়ি পোকাগুলো মোবাইলের মধ্যে কিভাবে লাগতেছে। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। দেখতে দেখতে একদম সন্ধ্যায় লেগে গেল। জুই শোনা আজকে আমার জামা কাপড় নিয়ে এসছে, শোনা নন্দিনী পিটি। তো এখন একটু যাব হচ্ছে টিভি দেখতে। আজকে কেন জানি দুধ দিয়েই গেল না। তো টিভি দেখবো, টিভি পড়াশোনাটা কি করবো? হ্যাঁ, পড়াশোনাটা। আজকে এত পরিমাণে উড়ি পোকা হচ্ছে, বারান্দার যে লাইটটা আছে ওটা একদম উড়ি পোকা দিয়ে ভরে গিয়েছে। এরকম কিন্তু বেশ ভালো লাগতেছে পোকাগুলো দেখতে, ফুলের মতো লাগতেছে, মনে হচ্ছে কতগুলো ফুল। তো অনেকগুলো আবার মাকড়সার জালে আটকাও পড়ে আছে। চলো এখন আমরা যাই টিভি দেখতে। আর জুয়ের পাপা এখন যাবে হচ্ছে বাজারে। মিথ্যা কথা বললাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, সারাটা দিন কাজকর্ম করতে করতে দেখতে দেখতে চলেই গেল সন্ধ্যার পর। এখন হচ্ছে অনেক রাত। সারা দিনের সময়টা চলে গেলেও রয়ে গেল স্মৃতি হিসেবে ভিডিওতে। তো বন্ধুরা, জয়সোনা ঘুমিয়ে পড়েছে, এখন আমরাও ঘুমিয়ে পড়বো। অনেক রাত হয়ে গেল দেখতে দেখতে। আর এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই, গুড নাইট।